স্কুল গেটের দুই পাশে যেখানে মনীষীদের ছবি থাকার কথা সেখানে রয়েছে ডাস্টবিন, উপচে পড়ছে আবর্জনা, সমস্যা স্কুল পড়ুয়ারা। অভিযোগ, বলরামপুর শহরের ফুলচাঁদ ও লালিমতি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুপাশে দেওয়ালে ঘেঁষা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ডাস্টবিন। জানা যায়, এলাকার বাসিন্দাদের সুবিধার্থে গত বছরের শেষের দিকে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে প্রায় 26,400 টাকা ব্যয়ে একটি করে ডাস্টবিন নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেই ডাস্টবিন ব্যবহারের পর নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা স্কুল চত্বরে। স্কুলে আসা ছাত্রছাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। আবারও গ্রাম পঞ্চায়েতের থেকে আরেকটি করে ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে ওই স্কুলের সামনে। এ বিষয়ে ফুলচাঁদ স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার পতি জানান, স্কুলের অনুমতি ছাড়াই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই ডাস্টবিনগুলো। এই ব্যাপারে তিনি প্রশাসনের কাছে ডাস্টবিনগুলো সরানোর আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একই সাথে বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এরকম কাণ্ডকে তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, স্কুলের সামনের সৌন্দর্যায়নের লক্ষ্যে মনীষীদের ছবি, বাণী অথবা ফুলের গাছ লাগানো উচিত। তাতে পড়ুয়াদের মনের শিক্ষার প্রসার ঘটবে। যাতে এগুলো অতি দ্রুত হাঁটান দেওয়া হয়। এক নম্বর কারণে এই আবর্জনা বাচ্চাদের দুর্গন্ধ ছড়াচ্ছে, অসুবিধা বিভিন্ন ধরনের। এগুলো যত জলদি হাঁটে যায় ততই ভালো। বিভিন্ন ধরনের এই যে পোস্টারগুলো, এগুলো খুব খারাপ জিনিস। এগুলো বিজ্ঞাপন দিয়ে হাঁটে। স্কুলে অন্তত বাদ থাকুক বিজ্ঞাপনটা, আর ইয়ার থেকে কী বেশি আর কিছু বলার নেই। এই পরিষ্কার সাফ সুতরাটা অতি অবশ্যই প্রয়োজন। এটাই এমনিকে দেখতে কীরকম মানে লাগছে এখানে এটা দেখতে, এটা যে কোনো মানুষ দেখলে তো বলবে এটা কী ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে। এই দুনিয়া ভরে জাম, বিভিন্ন ধরনের এই আবর্জনার মধ্যে বাচ্চারা দাঁড়ায় থাকছে, গার্জেনকে অপেক্ষা করে দাঁড়ায় থাকছে। কিন্তু ওদেরও তো ক্ষতি হচ্ছে। ম্যাডামরা তো যাতায়াত করছেন, ওনারাদের এটা একটা রিপোর্ট করা দরকার। তো ওনারা কিছু নয়, চুপচাপ। হ্যাঁ, না, এই যে ডাস্টবিনগুলো হয়েছে আমারও চোখে পড়লো। হ্যাঁ, আমরা জানি না এখানে ডাস্টবিন হচ্ছে বলে। হ্যাঁ, এবং আমরা এর তীব্র বিরোধী। কারণ কি, ডাস্টবিন এখানে হওয়া মানে নোংরা ব্যাপারটা স্কুলের সামনে চলে আসছে। হ্যাঁ, স্কুলের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, এটা যেমন স্কুলেও রাখার চেষ্টা করছে, কিন্তু বাইরেটায় যে পাশাপাশি সারাউন্ডিংস আছে মাঝে মাঝেই নোংরা করার চেষ্টা করে। হ্যাঁ, আমরা বলবো সামাজিকভাবে দায়বদ্ধতা প্রত্যেকের দেখানো উচিত, এবং স্কুল কারো ব্যক্তিগত নয়, প্রত্যেকেরই এলাকার ছাত্রছাত্রীদের ভালো আচরণ শেখানোর জন্য বা ভালো বিহেভিয়ার শেখানোর জন্য বা ভালো পরিবেশ তৈরি করার জন্য স্কুলের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এদিকে নজর দেওয়া আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষের সাথে সাথে প্রত্যেকেরই জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, যাতে এই যে অবৈধ ভ্যাট নির্মাণ এগুলো যেন বন্ধ হয়। আমিও প্রশাসনিকভাবে কথা বলার চেষ্টা করব যে কেন এগুলো হলো, স্কুলের সামনেটাই কেন তৈরি হচ্ছে, খোঁজ নেওয়ার চেষ্টা করব কেন হয়েছে। হ্যাঁ, আগে কি আপনাকে জানানো হয়েছিল যে এইগুলো তৈরি করা হচ্ছে? না, সে সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এবং আমাকে বলাও হয়নি। হ্যাঁ, আমরা বললে তো আমরা যথাযথ বাধা দিতাম যে এগুলো স্কুলে চলবে না। আমি বলেছিলাম, স্কুলে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে স্কুলে যে মিড ডে মিল চলে, এই জন্য হয়তো বিভিন্ন রকমের জৈব বা অজৈব বিভিন্ন রকম বস্তু থাকে, সেগুলোর জন্য আলাদা ভ্যাট তৈরি করার একটা আবেদন করেছিলাম। এবং স্কুলের ভিতরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য পঞ্চায়েত প্রধানের কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম। দেখুন, ব্যাপারটা আমি দেখিয়েছি যে স্কুলের বাইরে অর্থাৎ গেটের মুখগুলোতে ডাস্টবিন তৈরি করা হয়েছে। তো আমরা সবসময় যারা ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন রকম আমরা কথা বলি, বিভিন্ন রকম সেমিনার করি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যেখানে ছাত্রছাত্রীরা যাবে অর্থাৎ সেইখানে মুখটাতে স্কুলের কাছে আবর্জনার একটা স্তূপ তৈরি করা হয়েছে। ওইখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, অতএব পরিবেশ দূষিত হচ্ছে। ছাত্রছাত্রীদের আমার মনে হয় আগামী দিনে শারীরিক গণ্ডগোল হওয়ার একটা বা শারীরিক অসুস্থতা হওয়ার একটা সম্ভাবনা এই রাজ্য সরকার বলরামপুরের বর্তমান যে পঞ্চায়েত আছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, ইনারা তৈরি করে দিয়েছে। তাই আমি বলবো, ডাস্টবিন যদি করার ছিল, অনেক জায়গা আছে স্কুলে না করে রাস্তার পাশে যে কোনো জায়গায় করা যেতে পারত। আর ডাস্টবিনটা করলে তো হবে না,
ডাস্টবিনটা করার পর সেখানে দেখা যাচ্ছে কি মানুষ আবর্জনা ফেলে ফেলে এখানে স্তূপের আকার হয়েছে, উপচে পড়ছে। তো এইগুলাকে পরিষ্কার করারও তো ব্যবস্থা করতে হবে পঞ্চায়েতকে, তা নাহলে তো সাধারণ মানুষের একটা দুর্বিষহ অবস্থা হবে। রাস্তাতে যারা পারাপার করবে, চলাচল করবে, সেইখানে পারাপার বা চলাচলের একটা অযোগ্য পরিবেশ হয়ে যাবে, অর্থাৎ মানুষ চলাচল করতে পারবে না তো দুর্গন্ধে। তাই আমি পঞ্চায়েতকে বলবো অতি সত্বর ডাস্টবিনগুলো ওইখান থেকে তুলে, যাতে করে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়।